তো বন্ধুরা, আজকের কাহিনীটা ভূত কাহিনী, মানে ভৌতিক কাহিনী, ভূতের কাহিনী। তো মনোযোগ দিয়ে এটা লাস্ট পর্যন্ত সবাই শুনুন। মাসটা ছিল ডিসেম্বর, হাড় কাঁপানোর শীত। তবুও এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে, আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তা নেই। হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত, আজ ফোনেও পাওয়া যাচ্ছে না। আমার নাম সুভাষ দত্ত। এই সরকারি হাসপাতালে বেসরকারি চাকরি করি, মানে কন্ট্রাক্ট বেতন পাওয়া এক কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতালের সাথে এমার্জেন্সি, আর তারই পেছনে রয়েছে মর্গ। হাসপাতালের সামনে একটি বটগাছ আছে, আর তারই লাগোয়া একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি। হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটে মনের সুখে টান দিতে থাকলাম। একটা গাড়ির লাইট চোখে লাগলো। ড্রাইভার গাড়ি গেটে থামালো আর আমায় জিজ্ঞেস করলো, দাদা, মর্গটা কোন দিকে? তখন আমি বললাম, সোজা গিয়ে বাঁদিকে বেঁকে পেছনে। লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আমি ভাবতে থাকি, এই দুর্যোগে কে মারা গেল, আবার কি জানি। ভেতরে গিয়ে জানতে পারলাম যে একটা ডেড বডি এনেছে গাড়িটাতে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত শুনুন, বেশি বড় নয় গল্পটা, 5 মিনিটের হবে। গল্পটা শুনুন, ভালো লাগবে। আর এটা প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট পরবর্তী পার্টে দেখানো হবে। সুইসাইড কেস। এক বয়স 35 এর মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন। আমাকে বললেন, ডেড বডির বাড়ির লোক আর মর্গের লোকটার আসতে দেরি হয়ে যাবে। তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্ব। ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরে ঝড় বৃষ্টিটা একটু বেশি বেড়েছে। আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটি চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তে ডেড বডির ফ্যাকাশে মুক্তির দিকে তাকিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে। একটা নীরব জীর্ণ মুখ, প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে, এতটা আগ্রহের সাথে আগে দেখিনি। ভয় ডর আমার খুব একটা নেই, আর ভূত পেতে বিশ্বাসও করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে অভ্যস্ত আমি, তাই ঘুম আর আসে না ডিউটিতে। তো বন্ধুরা, এই বারটা কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে স্টোর 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন।
তাহলে একমাত্র আপনাদের কাছে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।